একেবারে ব্যক্তিগত স্বার্থ জড়িত না থাকলে আমার মনে হয় বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে আমরা সবাই স্বাগত জানাবো এবং সামনে যাতে আরও অনেক ভালো কিছু হয় তাদের জন্য দোয়া করব, তাদেরকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটু সাবস্ক্রাইব করে দেওয়া, ফলো দেওয়া, লাইক কমেন্টস করা কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণের সহায়ক হিসাবে দেখি আমি। কারণ আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, স্বপ্ন পূরণ করতে পারবো। যাই হোক, এখানে আমি যে রান্নাটা করতেছি অ্যাকচুয়ালি আমি মাছের পেটি রান্না করতেছি। আমি জানি না কে কে এভাবে রান্না করেন বা কে কীভাবে রান্না করেন, বাট আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। গরম তেলে একটু লং আর দারচিনি দিয়ে দিছি। এরপরে আমি একে একে পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ সকল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে আমি যে মাছের পেটিগুলি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই পেটিগুলি আমি কষিয়ে নিলাম। তো তেলের থেকে মাছের পেটি থেকে যখন একদম তেলগুলি উঠে যাবে তখন আমি এর মধ্যে বেগুন কেটে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে রান্না করতে থাকবো। তার পাশাপাশি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে কথাটা ভিডিও প্রথমে বললাম যে একেবারে নিতান্ত ব্যক্তি স্বার্থের সাথে যারা জড়িত তারাই একমাত্র এই বর্তমান পরিস্থিতিটাকে নেগেটিভভাবে দেখবে, বাজে কমেন্টস করবে, ওদের ভুল ধরবে। হ্যাঁ, তবে আমি বলবো ওরাও ভুল করবে, ওদের বয়স কম, ওরা ভুল করবে, ওরা নতুন করে আবার শিখবে, আবার উঠে দাঁড়াবে, হোঁচট খাবে। আর যারা ছিলেন তারা তো অনেক পরিপক্ক ছিলেন, তারপরেও কিন্তু তারা অনেক ভুল করেছেন। আর যারা আসছেন তারাও ভুল করবে, তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে পারে, ভুলগুলিকে সংশোধন করতে পারে। আর যেটা আমার ধারণা, যারা একেবারেই ব্যক্তিগতভাবে স্বার্থ রাজনীতির সাথে জড়িত তারাই হয়তো বা এই কাজগুলি করবে যাতে ওদের এই সফলতাটা না আসে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করবে। আমার কাছে মনে হয় আমরা তো বামপক্ষ ডানপক্ষ দুটাই দীর্ঘদিন দেখেছি। এখন মনে হয় আমাদের ডান বাম বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, তৃতীয় একটা পক্ষকে আমাদের সাপোর্ট করা দরকার। আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন, হয়তো অনেকে বাজে কমেন্টস করতে পারেন, আমাকে করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আমার মতামত প্রকাশ করলাম যে আমার কাছে মনে হয় আমাদের বামও বাদ দেওয়া দরকার, ডানও বাদ দেওয়া দরকার। সামনে যেটা আসবে সেটাকে স্বাগত জানানো, তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাপোর্ট করা, তাদের কাজগুলিকে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখা, এবং তারা যদি ভুল ত্রুটি কিছু করে থাকে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং তাদেরকে সাপোর্ট করা। যাই হোক, এখানে আসলে আমি পেটে দিয়ে বেগুনটা অনেকক্ষণ ধরেই রান্না করছিলাম, দেখতেই পারলেন। তো বেগুনের মধ্যে আমি ঝোলের পানিও দিয়েছিলাম, সেই ঝোলটা টেনে গেছে। রান্নাটা প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে আমি একটু এলাচ দারচিনি গুঁড়ি, একটু জিরা ভাজা দিয়ে দিব। আর ধনিয়া পাতা ঘরে ছিল না আসলে, যে কারণে ধনিয়া পাতাটা দিতে পারলাম না। আর এটা ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ। আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।